হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি খুব স্পেসিফিক। সেটা হচ্ছে ইসরায়েল আর গাজার মধ্যে যে হচ্ছে সেটা নিয়ে। আর এই ব্যাপারে ইসলামের সম্পৃক্ততা নিয়ে। কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার প্রথম প্রশ্ন আব্দুল্লাহ আল মাসুদ দাদাকে, যে নবীর সময় উনি যখন কোনো জেহাদে যেতেন বা কাফেরদের বিরুদ্ধে যেতেন আর তিনি আল্লাহর থেকে সাহায্য চাইতেন, তখন সেই সাহায্যটা মোটামুটি নাজিল হওয়ার টাইমলাইনটা কি? কতদিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে আল্লাহ সেই সাহায্য পাঠিয়ে দিতেন? কারণ আমরা দেখছি ৭৭ বছর ধরে এরা ক্রমাগত জিহাদ চালিয়ে যাচ্ছে, দশকে দশকে, বছরে বছরে, কিন্তু আল্লাহ সাহায্য পাঠাচ্ছেন না। এবার আপনারা বলতে পারেন যে এটা তো অনেক ধর্মেই দেখেছি, হিন্দু, বৌদ্ধ, আম, ইহুদি, সবাই হচ্ছে কি কোনো না কোনো সময় চরমভাবে নির্যাতিত হয়েছে। যে ইহুদিদের দেবতা এত প্রবল পরাক্রমশালী, তারা অনেক বহু বহু শতাব্দী ধরে তারা নির্যাতিত হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে তারা এটা করে যে আমাদের ঈশ্বর আমাদের প্রতিশ্রুত করেছেন, যতক্ষণ না তোমরা নিজেদের প্রতিশ্রুত দেশে যাবে ততদিন পর্যন্ত তোমরা সুরক্ষিত থাকবে না। সেই জন্য তাদের ইসরায়েল রক্ষার জন্য এত মরিয়া চেষ্টা, যে তারা নিজেদের একটা দেশ ধরে নিতে চায়, নিজেদের পরিচিতি, যেখানে তারা নিজেদের ধর্ম নিজেদের মতো পালন করতে পারবে। আর যেহেতু সেটা করতে পারছে, সেহেতু তাদের ভগবান তাদের উপরে এখন তুষ্ট এবং কেউ তাদের থামাতে পারবে না। বাস্তবে দেখছি তাই ৭৭ বছর হয়ে গেছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু মুসলমানরা এত বছর ধরে, যখন তারা থাকতো, যখন সেই ঘোড়া তলোয়ারের যুগ ছিল, তখন তারা খুব খুব কিন্তু তারা সাকসেসফুল হয়েছে, এটা আমরা দেখেছি। কারণ বাকি সবাইও তাই ছিল। কিন্তু ১৫০০ শতকের পর থেকে যখন ইউরোপের রেনেসা হলো বা পৃথিবীর বাকি অন্যান্য জায়গা জ্ঞান বিজ্ঞান যুক্তি বুদ্ধিতে উন্নত হলো, তখনও আমরা দেখলাম যে আস্তে আস্তে মুসলিম জগৎ কিন্তু সেই ঘোড়া তলোয়ারের যুগেও রয়ে গেছে। আর তার ফল হচ্ছে এটাই যে এখন যেখানেই কাফেরদের বিরুদ্ধে, স্পেশালি কাফেরদের বিরুদ্ধে যেখানেই তারা যুদ্ধে নামে, তাদেরকে প্রচন্ডভাবে উদম মার দেওয়া হয়। যেখানে তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, সেখানেই বাহিনী পাঠিয়ে তাদের করে ছাড়কার করে ফেলা হয়। তো তাদের না এখন খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে, না কাফিরদের উপর তাদের বিজয় হচ্ছে, কোথাও হচ্ছে না। যে যেটুকু অত্যাচার মুসলমানরা যেখানে করছে, সেটা হচ্ছে নিজের দেশের মুসলমানদের উপর, নিজের দেশের অমুসলিম, মানে যে নিয়ন্ত্রণ এলাকার উপর অলরেডি তাদের একটা প্রচন্ড নিয়ন্ত্রণ আছে, সেটাকে তারা রাজনৈতিক সামাজিক যা কিছু টুলস হোক সেটা ইউজ করে তারা তাদের উপর নির্যাতন চালাচ্ছে, সেটা মুসলিম অমুসলিম দুজনেরই ওপর। এবং মুসলিমরা তো অনেক বেশি নির্যাতিত হয়েছে মুসলিমদের হাতে। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আল্লাহ কি আহ তার তার এখানে ভূমিকাটা তাহলে কোথায় গেল? তিনি গেলেন কোথায়? যে নবী মোহাম্মদ, যে আল্লাহ এত শক্তিশালী। কারণ দেখুন, আমি হচ্ছে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী। তো আমি প্রশ্নটা একটু ছোট করছি, আপনি নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছেন। আমি একটু কনটেক্সট দিচ্ছি যাতে আপনি মানে উত্তর দেওয়ার সময় এটা খেয়াল রাখেন। সেটা হচ্ছে গিয়ে মুসলমানদের জন্য তাদের এই ঈশ্বরের ইবাদত করাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে গিয়ে যেখানেই যায়, পৃথিবীর যে কোনাতেই থাকে না কেন, ধর্ম পরিচয়টা তাদের একটা মুখ্য পরিচয়। তো সেই হিসাবে আমি ভাবতাম আল্লাহ নিশ্চয় একটা খুব ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ, মানে তিনি কাউকে ছাড় দেন না, অমুসলিমদের ছাড় দেন না। কোরআনে ছত্র ছত্রে লেখা আছে, মুমিনদের জন্য যেরকম নির্দেশ আছে, অমুসলিমদের জন্য সেরকম ভয়ঙ্কর থ্রেট দেওয়া আছে। তো সেই থ্রেট দেওয়া এত ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ, এত মহাপরিক্রমশালী, মহাশক্তিশালী আল্লাহ, সে কোথায়? তার একটা গজব, ন্যূনতম গজব কেন আমরা ৭৭ বছর ধরে গাজাতে, প্যালেস্টাইনে, সিরিয়ায়, লেবাননে, ইজিপ্টে, মানে যে ইরাকে, ইরানে কেন আমরা দেখতে পাচ্ছি না? যা কিছু করতে হচ্ছে এখন মুসলমানদের, কোথায় জাতিসংঘ, কোথায় আমেরিকা, কোথায় হচ্ছে গিয়ে আইসিসি, কোথায় আইসিজে, সমস্ত বিশ্ব কোর্ট, এদের কাছে দরবার করে বেড়াতে হচ্ছে। তো এটা কি শিরকের পর্যায়ে পড়ে যে তারা আল্লাহর উপর ভরসা না রেখে এখন মানুষের উপর ভরসা রাখতে হচ্ছে? আর অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পিস এন্ড লাভ। বুঝতে পেরেছেন তো? আপনার হ্যাঁ, অডিওটাতে প্রবলেম হচ্ছে যে আপনি থাকুন। হ্যাঁ, মাসুদ ভাই যদি আপনি সংক্ষেপে এটা একটু উত্তর দেওয়া যায়। হ্যাঁ, উনি মোটামুটি অনেকগুলো পয়েন্টই কথা বলেছেন, পিস অ্যান্ড লাভ। দেখুন, এই যে ইসলামের জিহাদের বিধান, মোহাম্মদের আল্লাহ কোরআনে বহু জায়গায় মুসলমানদেরকে অঙ্গীকার করেছেন, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। যেমন সূরা মুহাম্মদের মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাক সমূহকে তিনি সুদৃঢ় করবেন।
তাছাড়া কোরআনের মধ্যে আর একটা জায়গায় আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে ওয়াদা করেছেন যে অবশ্যই অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, এবং যেমন পূর্ববর্তী লোকদেরকে তিনি খেলাফত দান করেছেন। তো এবং অন্য জায়গায় কোরআনে আছে ওই যে হাক্কান আলাইনা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে আমার আল্লাহ বলছে যে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। অন্য জায়গায় বলছেন হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, যে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। এটা মুহাম্মদ আল্লাহ বলছেন, যদি তিনি বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। তো এই সমস্ত দেখলে তো আসলে দেখেন বিগত মোটামুটি অনেক বছর ধরে বিশ্বজুড়ে দুটি ফ্রন্টে ইসলামপন্থীরা জিহাদ করে চলেছে, যেটা পার্মানেন্ট জিহাদ বিশ্বজুড়ে। একটা জিহাদি ফ্রন্ট হচ্ছে প্যালেস্টাইনের আপনার মধ্যপ্রাচ্যে খুলেছে, যারা প্যালেস্টাইনে আছে, গাজায়, পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় জিহাদি শাখা খুলেছে। আর একটা হচ্ছে ভারতের কাশ্মীরে। এই দুই জায়গায় জিহাদিরা ফ্রন্ট খুলেছে এবং বিশ্বজুড়ে তারা বিভিন্নভাবে ইসলামপন্থীরা এই দুটি ফ্রন্টের পক্ষে সমর্থন আদায়ের জন্য চেষ্টা চালাচ্ছে। এবং এই দুই ফ্রন্টে লড়াই করার যারা, এই দুই ফ্রন্টে যে সমস্ত জিহাদিরা জিহাদ করছে তাদের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য বিশ্বমানের কিছু ইসলামিক মিডিয়া কাজ করে চলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আল জাজিরা। আল জাজিরা টিভি চ্যানেলের সবসময়ের কাজ হচ্ছে প্যালেস্টাইনে আমার মুসলমান ভাইরা বলছে মরছে, মুসলমানরা জিহাদ করছে, পবিত্র জিহাদ, ইহুদিরা মুসলমান মারছে, এই সমস্ত মানে উগ্র ইসলামিক চেতনা প্রচার করা। একইভাবে ভারতের কাশ্মীর নিয়েও উগ্র ইসলামিক জিহাদি চেতনা প্রচার করা। এই চেতনা প্রচার যখন করছে তখন ইসরায়েলকে সবচেয়ে বেশি সাহায্য করছে যে দেশ, যে আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্টকে $400 মিলিয়ন আপনার কি বলে একটা উপহার দিচ্ছে, একটা বিমান উপহার দিচ্ছে কাতারের আমির। একই সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বিরাট মাপের বাণিজ্য চুক্তি করে ফেলছে। তাহলে এবং একই সাথে কাতারে কিন্তু আমেরিকান সৈন্যদের ঘাঁটিও আছে। মুসলমানরা কি কখনো বোঝে না যে আল জাজিরা টিভি চ্যানেল কাতারের সরকারি টিভি চ্যানেল, কিন্তু ওটা কোনো স্বাধীন টিভি চ্যানেল না। কাতারের সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল। কাতার সরকারের অনুমতি ক্রমে এবং নির্দেশ ক্রমে ইসলামিক জিহাদের পক্ষে দুনিয়া জুড়ে সমর্থন জোগাড় করে। সেই ব্যক্তি আবার সেই জিহাদিদেরকে মারছে যে ইসরায়েল, সেই ইসরায়েলকে সমর্থনকারী 1 নাম্বার দেশ আমেরিকা কিন্তু মানে হাদিয়া তোহফা দিচ্ছে, গিফট দিচ্ছে, উন্নত মানের গিফট দিচ্ছে, তারপরে আপনার বাণিজ্য চুক্তি করছে। এখন এই আল্লাহ মোহাম্মদকে সাহায্য করতে ব্যাপারটা কিন্তু সেরকম না। বিষয় হচ্ছে যখন কেউ নতুন কিছু করে এবং তার যদি সেগুলোর মধ্যে দৃঢ়তা থাকে এবং স্থির কোনো লক্ষ্য থাকে, তখন কিন্তু সে সেখানে প্রথম দিকে সফল হয়। সাফল্য কিন্তু সবাই ধরে রাখতে পারে না। যেমন দেখবেন আমাদের ভারতবর্ষ একসময় ইংরেজরা দখল করেছিল, একেবারে সুন্দর করে নিখুঁত পরিকল্পনা করে তারা ভারতকে দখল করেছে, 200 বছর শাসন করেছে, 200 বছর পরে তারা কিন্তু আর থাকেনি। এরকম ভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশ কখনো মানে ইংরেজরা, কখনো ফরাসিরা দখল করেছে, সেখানে উপনিবেশ তৈরি করেছে। এমনকি নেদারল্যান্ডস, জার্মানি, বিভিন্ন দেশ উপনিবেশ তৈরি করেছে, করার পর নির্দিষ্ট একটা সময় সেখানে শাসন করেছে। তারপর সেখান থেকে তারা হয় পরাজিত হয়ে পালিয়েছে, কিংবা সেক্ষেত্রে সেই দেশটাকে তারা ছেড়ে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। এরকম ভাবে মুসলমানদের যখন উত্থানের সময় মোহাম্মদ আছে, গরম গরম খবর, গরম গরম আল্লাহ আয়াত নাজিল করে, মানে মোহাম্মদ আয়াত নাজিল করে। সুতরাং গরম গরম মুসলমানরা জিহাদ করেছে, অনেক অনেক জিহাদি তারা জয়লাভ করেছে। তো আবার কোনো কোনো জিহাদে তারা পরাজিতও হয়েছে। এবারে সাম্রাজ্যবাদী ইসলাম যখন ছড়িয়েছে, তাদের সাম্রাজ্যবাদী চিন্তা নিয়ে ছড়িয়েছে। যেহেতু মোহাম্মদ বলেছে আমার ইসলামের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন সম্ভব নেই, এবার মুসলমানরা পরিবর্তন করেনি, নিজেদেরকে পাল্টায়নি, যুগের সাথে সাথে আধুনিক করেনি, আধুনিক হতে পারেনি। কারণ মোহাম্মদের যে আইন, সেই আইন অনুযায়ী আপনি আধুনিক হতে পারবেন না। যে কারণে আজকে তারা রয়েছে 1400 বছর আগের চিন্তায়। আর 1400 বছর আগের চিন্তা দিয়ে বর্তমান সময়ের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ফাইট করা সম্ভব না। যে কারণে মুসলমানরা
আধুনিক পৃথিবীতে যতবারই জিহাদের উদ্যোগ নিয়েছে ততবারই কিন্তু মার খেয়েছে। দেখেন আইসিস জিহাদ করতে গেছে, মার খেয়েছে। তারপরে হামাস জিহাদ করতে গিয়ে এখন তো মানে এমন মার খাচ্ছে কি আর বলবো। হিজবুল্লাহ জিহাদ করতে গেছে, মার খেয়েছে। তারপরে আপনার বাংলাদেশে জিহাদ করার চেষ্টা করেছিলেন শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই, 63 জেলায় একসাথে বোমা ফুটাইলো। তারপরে আপনার আদালতের বিচারককে হত্যা করলো, জগন্নাথ পারে এবং সোহেল নামে দুজন বিচারককে হত্যা করেছিল জেএমবির জঙ্গিরা বোমা হামলা করে। তারপরে মানে সেগুলো সব খুব আলোচিত ঘটনা। সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এরকম বিভিন্ন রকম মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক জিহাদই করেছে, কিন্তু দেখা গেছে কি তাদেরকে ধরে বাংলাদেশের মুসলমান সরকারই তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করেছে এবং ফাঁসিতে ঝুলিয়েছে। এখন দুনিয়ার যেখানে আপনি জিহাদে যাবেন, অমুসলিমরা বাদ দিলাম, তো ওই মডারেট মুসলিমরাও আপনারা ধরে বাস দেবে। এই পাকিস্তানের আর্মিরা জিহাদিদেরকে অস্ত্র দেবে, সাহায্য করবে, বুদ্ধি পরামর্শ দেবে, সবই করবে। আবার মাঝে মাঝে জিহাদিদের উপরে গিয়ে বিমান হামলাও চালায়। কি করবেন ভাই, জিহাদি হলেও জ্বালা, জিহাদি না হলেও জ্বালা। জি, অনেক ধন্যবাদ। আশা করছি পিস এন্ড লাভ আপনি শুনতে পাচ্ছেন। আপনাকে মিউট করে রেখেছিলাম, আপনার কাছে নয়েজ আসছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, যতক্ষণ আপনাদেরটা শুনছিলাম একদম পরিষ্কার আসছিল, কিন্তু যখনই আমার টার্ন এলো তখন কেমন যেন একটা ইন্টারাপশন হওয়া শুরু হলো। জি, আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে মুসলমানরা যে 24 ঘন্টা আমি দুঃখিত। পিস এন্ড লাভ আপনার ডিভাইসটা আমি জানি না কি ডিভাইস, এনিওয়ে আপনার শব্দের সমস্যা। আমরা আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু ভেঙে খুবই বিরক্তিকর শব্দ আর কি, অর্ধেক করে প্রত্যেকটা শব্দের শুনতে পাচ্ছি। তো আশা করবো আপনি আজকে এই প্রশ্নই থাকুন, পরবর্তীতে অন্য কোনো ডিভাইস থেকে যুক্ত হলে আপনার সাথে কথা কন্টিনিউ করা যাবে। কেমন? ওকে, থ্যাংক ইউ। হজরত মোহাম্মদ একজন আছেন, তো তাকে অ্যাড করা হবে। এর আগে মাসুদ ভাই আমরা শেষের দিকে আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই এখন। সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে। কুতুবদয়া উপজেলার কুতুবাদয়া, এটা কোথায়? কুতুবদিয়া না? আচ্ছা, এখানে পুরোটা আসছে না আর কি, যে এটা ফন্টের কারণে। দেখি একটু বড় করলে আসে কিনা। তাই তো দয়ের শিকারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হ্যাঁ, এটা কিছু একটা বাদ গেছে, এটা ফেসবুকের প্রবলেম। যেমন উপজেলার রসুর দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা পড়ে নিচ্ছি। মানে দক্ষিণ ধুরং ইউনিয়নের, হ্যাঁ, দক্ষিণ রসুকারটা দেখা যাচ্ছে না। এনিওয়ে, দক্ষিণ ধুরং ইউনিয়নের নয়াপাড়া হাফেজখানার রুমে 8ম শ্রেণীর ছাত্রীকে অবৈধ কাজ করার সময় এলাকাবাসীর হাতে আটক কোরআনের পাখি। এই যে এটা হচ্ছে যে 28 মে, এই 3 দিন আগের ঘটনা। এইভাবে মানে এই যে বাচ্চাদের সাথে দেখেন, খুব জোরে হয়ে গেছে এটা আর কি। এনিওয়ে, এই যে বাচ্চাদের সাথে এই কাজগুলো, এগুলো থেকে কি বের হবে না? আমরা তো স্কুলে দেখি শিক্ষকরা থাকে না, অনেকে বলে এই স্কুলে কি হয়, স্কুলে এইরকম ঘটনা মানে প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও এরকম মোল্লারা এই শিশুদের সাথে এগুলো করতে যে আটক হয়। ইউনিসেফ বলছে, গত পরশুদিন ইউনিসেফ বলছে যে বাংলাদেশের প্রায় 51% নারীদের 18 বছর আগে মানে শিশু অবস্থায় বিয়ে হয়। আপনি এটা থেকে অবক্ষয় থেকে বাঁচার উপায়টা যদি একটু বলতেন। আমি ইউনিসেফের ওই রিপোর্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এখন এই যে মাদ্রাসার হুজুররা যে ধর্ষণগুলো করে বা শিশুদেরকে পছন্দ করে, এরা ওই কোরআনের ইসলামের কুশিক্ষা, এটা মোহাম্মদ শিখিয়ে গেছে। এবং ইসলাম হচ্ছে শিশুদের প্রতি পুরুষদেরকে আকর্ষণ তৈরি করে, এটা ইসলামের সমস্যা। এই হুজুর যদি নাস্তিক হুজুর হইতো বা না ইসলাম ত্যাগকারী হতো, তাহলে সেই কাজ করতো না। সেই ইসলামে বিশ্বাসী বলে এই সমস্ত আকাম কুকাম করে। আচ্ছা, আমাদের তো মোটামুটি 1-1.5 ঘন্টারও বেশি হয়েছে। আমি চাচ্ছি আস্তে আস্তে যদি শেষ করে দিই। জি, আমরা শেষের দিকেই আছি মাসুদ ভাই। একটু রিপোর্টটা দেখিয়ে নেই। ইউনিসেফের রিপোর্ট বলছে যে বাংলাদেশে 51% মেয়েকে 18 বছর হওয়ার আগেই বিয়ে দেওয়া হয়, এটা ইউনিসেফ বলছে। এবং ইউনিসেফ বাংলাদেশ এটা
ভেরিফাইড দেখতে পাচ্ছেন আপনারা এখানে, ভেরিফাইড, এটা ফেসবুক দ্বারা ভেরিফাইড, মানে এটা ইউনিসেফেরই তথ্য। এটা খুব অ্যালার্মিং, এখনো শিশু কামিতা বাংলাদেশে বন্ধ হচ্ছে না।